হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আগের দিন আমরা জেনেছিলাম যে শেয়ার মার্কেট কি, আর শেয়ার মার্কেটে আমরা আমাদের নিজেদের ইনভেস্টমেন্ট কিভাবে আমরা আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে করব। তো আজকের যেটা কোশ্চিন, যে আমরা কোনো কোম্পানির শেয়ার তো বাই করছি, বাট সেটা কিভাবে আমাদের কাছে মানে আমাদের ডিম্যাটে এসে সেটা স্টোর হচ্ছে। তো বেসিক্যালি কি হয়, আমরা যখন কোনো কোম্পানির শেয়ার পারচেস করছি তখন সেটা T+1 ডে মানে ট্রেড ডে +1 ওয়ার্কিং ডের সাথে সেটা সেটেলমেন্ট হয়ে আমাদের ডিপি অর্থাৎ ডিপোজিটরি পার্টিসিপেন্টের দ্বারা আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে সেটা কিন্তু গিয়ে স্টোর হয়ে যায়। আমাদের ইন্ডিয়াতে কিন্তু দুটো ডিপোজিটরি পার্টিসিপেন্ট আছে, এক এনএসডিএল ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড, দুই সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড। এই দুটো ডিপির দ্বারা আমাদের স্টকগুলো কিন্তু আমাদের ডিম্যাটে স্টোর হয়ে যাচ্ছে। আর এই যে ডিপি, এর কিন্তু অনেক বেনিফিট আছে। আমরা ডিপিতে যখন আমাদের কোনো শেয়ার বা মিউচুয়াল ফান্ড যখন স্টোর হয়, তো সেটা থেকে কিন্তু আমরা প্লেজ বেনিফিট পেয়ে থাকি, যেটাকে আমরা লিভারেজ বলি অনেকে। তো লিভারেজ পেয়ে যাচ্ছি, মার্জিনে আমরা অনেক পেয়ে যাই। মানে ধরো সেটা স্টকের উপর ডিপেন্ড করে। তো সেই জিনিসগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো। তো আজ আমরা জেনে গেলাম যে কিভাবে আমাদের স্টক আমরা বাই করছি, দেন সেটা আমাদের ডিম্যাটে আমাদের কাছে এসে স্টোর হয়ে যাচ্ছে, মানে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে সেটা স্টোর হচ্ছে। তো তোমরা কিন্তু এই এনএসডিএল বা সিডিএসএল এখানে কিন্তু ডিরেক্টলি কিন্তু আমরা আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারবো না, আমাদের কিন্তু ব্রোকিং হাউসের দ্বারাই আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তোমাদের যদি মনে হয়ে থাকে যে আমার সাথে কানেক্ট করবে, তো আমি নিচে ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই লিঙ্ক থেকে তোমরা নিজেদের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারবে আমাদের এসএমসিতে। আর যদি মনে হয় যে আমাকে পার্সোনালি ডিএম করবে, তো আমি সেটারও আমার নিচে আমি ডিসক্রিপশনে আইডি দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা আমাকে ডিএম করবে, আমি সেটার অবভিয়াসলি রিপ্লাই দিব। তো আজকের মতন এতটাই, বাকিটা নেক্সট ভিডিওতে বলবো। বাই।